ধ্বংস হয়। একবার হলেও আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে চাই। হিউম্যান আর ডেভিলের লাভ ইম্পসিবল, কিন্তু এই ইম্পসিবল কি পসিবল হবে? তুমি ডেভিল, এঞ্জেল না। আমি অতিষ্ঠ হয়ে উঠেছি এই জীবনে, মুক্তি চাই। আমি তোমার পিওর সোল। তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে, তোমার আর কোনো জন্ম হবে না। मैं जो जी रहा हूँ वजह तुम हो। রোজ এক জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি। এতগুলো বছরে আমি বুঝে গেছি আমার আর মুক্তি হবে না। আর আপনিও গড, মানছি আমি ভুল করেছি, তাও তো একটা মুক্তির পথ খোলা রাখবেন। এই ডেভিল জীবন আর কতদিন গড, এবার তো মুক্তি দিন। একটা পালক উড়তে উড়তে জাঙ্কুকের হাতে এসে পড়ে। জাঙ্কুক আলতো করে পালকটা তার হাতে তুলে নেয় আর দেখে ওতে লেখা পিওর সোল। পিওর সোল এর মানেটা কি গড? আমি অতিষ্ঠ হয়ে উঠেছি এই জীবনে, আমার মুক্তি চাই, মুক্তি। ডেভিল জাঙ্কুক, তুমি মুক্তি চাও তাই না? হ্যাঁ গড, এই ডেভিল জীবন থেকে আমি মুক্তি চাই। তাহলে খুঁজে বার করো পিওর সোলকে, আর আগামী 15 দিন অবধি তুমি ওই সোলের সাথে থাকবে। এই 15 দিনে ওই পিওর সোলের জীবনে অনেক বিপদ আসতে চলেছে। তোমাকে ওই সোলটাকে বাঁচিয়ে রাখতে হবে, প্রোটেক্ট করতে হবে এই 15 দিন অবধি, তাহলেই তুমি মুক্তি পাবে। শুধু এতটুকুই গড? আমি তো ভেবেছিলাম এর থেকেও কঠিন কিছু হবে। আমার মতো পাওয়ারফুল ডেভিলের জন্য এটা খুবই ইজি। পাওয়ারফুল ডেভিল জাঙ্কুক, তুমি এটাকে যতটা সহজ মনে করছো ততটা সহজ না। 24 ঘন্টা তোমার কাছে সময় আছে, খুঁজে বার করো ওই পিওর সোলকে। গড, 24 ঘন্টাটা একটু বেশি হয়ে গেল না? আমি তো ওই সোলকে 1 মিনিটেই খুঁজে বের করে নেব। ডেভিল জাঙ্কুক, একটা কথা মাথায় রেখো, ওই সোলের প্রেমে পড়ে যেও না, না হলে এই পরিণতি অনেক ভয়ঙ্কর হবে তোমার জন্য। এই বলে ওই প্রজাপতিটা অদৃশ্য হয়ে যায়। এতগুলো বছরে আমি কারোর প্রেমে পড়লাম না, আর এখন যখন আমি মুক্তি পেতে চলেছি আমি তখন কারোর প্রেমে পড়ে যাব। গড ও যে কি বলে। জাঙ্কুক পাওয়ারফুল ডেভিল, সে তার জীবনে অনেক খারাপ কাজ করেছে, যার জন্য সে এই ডেভিল রূপে আটকা পড়ে আছে। এখন সে এই ডেভিল রূপ থেকে মুক্তি পেতে চায়, মুক্তি। চল জাঙ্কুক, কাজে লেগে পড়। জাঙ্কুক তো তার মুক্তির জন্য তার পিওর সোলকে খুঁজতে বেরিয়ে পড়ল। জাঙ্কুকের কাছে এমন শক্তি আছে যে হাজারো মানুষের মধ্যে সে পিওর সোলকে খুঁজে বের করতে পারবে। তাই জাঙ্কুক হাজারো মানুষের মধ্যে একটা সাধারণ মানুষ হয়ে তার পিওর সোলকে খুঁজতে বেরিয়ে পড়ে। সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। জাঙ্কুক একটা উঁচু বিল্ডিং এর ওপর বসে আছে। এটা কি করে সম্ভব? এতগুলো মানুষের মধ্যেও কেউ পিওর সোল না, সবার মধ্যে লোভ লালসা ভরা, আরো না জানি খারাপ খারাপ কাজ। এরা তো ডেভিলের থেকেও ভয়ঙ্কর। এতটুকুতেই হাঁপিয়ে পড়লে ডেভিল জাঙ্কুক? তুমি তো বলেছিলে তুমি নাকি ওই পিওর সোলকে 1 মিনিটের মধ্যে খুঁজে বার করবে, তাহলে এতক্ষণ হয়ে গেল তুমি পেলে না কেন? গড, আপনি কি আমার সাথে মজা করছেন? এই পৃথিবীতে কেউ পিওর না, তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমি জীবনেও মুক্তি পাবো না? আমি অনন্তকাল অবধি এই ডেভিল জীবনে আটকা পড়ে থাকবো? না জাঙ্কুক, এখনো এই পৃথিবীতে পিওর সোল আছে। তাহলে কোথায় গড?
কোথায়? আমি সারাটা দিন খুঁজলাম কিন্তু এখনো পর্যন্ত পেলাম না কেন? ডেভিল জিয়ন জাঙ্কুক, তুমি তোমার আগের জন্মে কম খারাপ কাজ করোনি, তাহলে ভাবলে কি করে এত সহজে তুমি মুক্তি পাবে? তাহলে আমি কি কোনোদিনও মুক্তি পাবো না? না, কিছু ভালো কাজও করেছো, তাই তো তুমি মুক্তি পাচ্ছ। পিওর সোলকে খুঁজে বার করো ডেভিল জাঙ্কুক, সময় খুবই কম। এই বলে প্রজাপতিটা আবারও অদৃশ্য হয়ে যায়। গড গড, কোথায় পাবো ওই সোলকে? বলে যান। আমি একবার ওই পিওর সোলকে পাই, আমি নিজের হাতে ওকে শেষ করে ফেলবো, ওর শত্রুরা ওকে শেষ করার আগে। হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে যায়। বৃষ্টি? ইয়ন্তান, তুই তো বৃষ্টি পছন্দ করিস না, তুই এখানে বস, আমি একটু বৃষ্টিতে আনন্দ করে আসি। মেয়েটা বৃষ্টিতে ভিজতে থাকে, বৃষ্টিকে উপভোগ করতে থাকে। হঠাৎ জাঙ্কুকের কাছে থাকা পালকটা উড়ে যায়। জাঙ্কুক পালকটার দিকে তাকায়। পালকটা উড়তে উড়তে বৃষ্টিতে ভিজতে থাকা মেয়েটার কাছে এসে পড়ে। জাঙ্কুক এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, যেন মেয়েটার মধ্যে জাঙ্কুক কিছু খুঁজে পেয়েছে। জাঙ্কুকের নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে পিওর সোল। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आंखों से आंखें मिला के। মেয়েটা বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার মাঝ বরাবর চলে যায়। মেয়েটার দিকে একটা গাড়ি ফুল স্পিডে এগিয়ে আসছিল। জাঙ্কুক তার পাওয়ার দিয়ে গাড়িটাকে আটকে দেয় আর মেয়েটার কাছে যায়। হেই, তুমি কি দেখতে পাও না? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মেয়েটা কারোর ভয়েস শুনে ঘাবড়ে যায়। মেয়েটা কিছু না বলে ওখান থেকে চলে যেতেই যাবে, তখনই ওর পা স্লিপ করে। ভারী অদ্ভুত মেয়ে তো। আমার কাছে টাকা আছে, আপনার যত টাকা চাই আপনি নিয়ে নিন, প্লিজ আমাকে যেতে দিন। ও হ্যালো, আমি যদি তোমাকে না বাঁচাতাম তুমি এতক্ষণে অ্যাক্সিডেন্ট হয়ে উপরে চলে যেতে, আর তুমি আমাকে পয়সা দিচ্ছ, কোথায় থ্যাংক ইউ বলবে তা না। ও ও আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই বুঝতে পারিনি যে কখন রাস্তার মাঝখানে চলে গিয়েছি। ধন্যবাদ। কি এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না? গড, আপনাকে হালকায় নেওয়াটা আমার উচিত হয়নি। একে তো মেয়েটা অন্ধ, তার উপর আবার পিওর সোল। আপনি কি এখানে আছেন না চলে গেছেন? আমি আছি। বাই দ্য ওয়ে, তোমার বাড়ি কোথায় বলো, আমি ছেড়ে দিয়ে আসি। না হলে আবার কি, নিজের মুক্তি পাওয়ার পথ নিজেই হারাবো। কি হলো, কিছু বলছেন না যে? না হলে যদি তোমার আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না তোমাকে একা ছাড়া যাবে না। আর তোমার পরিবারের লোকরাই বা কেমন তোমাকে একা একা ছেড়ে দিল? আপনি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন? কারণ তুমি আমার মুক্তির পথ। কিছু কি বললেন? না তো। বাই দ্য ওয়ে, তোমার বাড়ি কোথায় বলো, আমি ছেড়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। একা যেতে পারবো বললেই হলো, আমি বলছি না ছেড়ে দিয়ে আসি। আরে আমি পারবো। ভারী জেদি মেয়ে তো তুমি। তোমাকে একা ছাড়া মানে নিজের
নিজের মুক্তিকে নিজের হাতেই অস্বীকার করা। আপনিও প্রচুর জেদি। বাই দ্য ওয়ে, আমি তে। তে? তে। আর আপনার নাম? জাংকুক। আপনি কি আমার থেকে অনেক বড়? হব কম করে 100 বছরের বড়, কিন্তু আমাকে দেখতে এখনো ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। মনে হয় আপনি আমার থেকে বেশি বড় হবেন না। তাহলে তুমি করেই বলি, তুমি কি আমার ফ্রেন্ড হবে? প্রথমবার কেউ ডেভিলকে তার ফ্রেন্ড বানাতে চাইছে। কি হলো জাংকুক, তুমি কি আমার ফ্রেন্ড হবে? ডেভিল জাংকুক, একটা কথা মাথায় রেখো, ওই সোলের প্রেমে পড়ে যেও না, না হলে এই পরিণতি অনেক ভয়ঙ্কর হবে তোমার জন্য। ফ্রেন্ড হলে কি কেউ কারোর প্রেমে পড়ে যায়? আমি তো শুধু ফ্রেন্ডই হব, এতে করে তেকে প্রোটেক্ট করতে সুবিধাও হবে। হ্যাঁ তে, আমি তোমার ফ্রেন্ড হব। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড জাংকুক। চলো এবার তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, পুরো তো ভিজে একাকার হয়ে গিয়েছো। ইউনতান দূর থেকে দৌড়ে তের কাছে চলে আসে। এখানে আয় ইউনতান, তুই কি ভেবেছিস আমি তোকে রেখে চলে যাব? তে তে তে, এই কুকুরটাকে সরাও প্লিজ তে। জাংকুক, তুমি ইউনতানকে দেখে ভয় পাচ্ছ? শুধু ইউনতান না তে, আমি পুরো পৃথিবীর কুকুরকে ভয় পাই। ইউনতান জাংকুককে দেখে আরো জোরে জোরে চেঁচাতে থাকে। তে তে প্লিজ একে সরাও। তে দেখো দেখো কেমন আমার দিকে তাকিয়ে চিৎকার করছে, মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে। তে একে সরাও। তে হে সোনা, তোমার এই ইউনতানকে সরাও। তে ইউনতান চুপ কর, জাংকুক আমার ফ্রেন্ড, তুই আর ওর উপর চেঁচাবি না, চুপ কর। তের কথা শুনে ইউনতান চুপ করে যায় আর জাংকুকের উপর চেঁচায় না। না জানি আমি এই কুকুরগুলোর কি ক্ষতি করেছিলাম, আমাকে দেখলেই চিৎকার করা শুরু করে দেয়। তে তার বাড়ির অ্যাড্রেস বলে জাংকুককে। জাংকুক তের হাত ধরে তের বাড়ির দিকে যেতে থাকে। তে, এটা তোমার বাড়ি? কেন আমার মনে হচ্ছে যে আমি আগেও এখানে এসেছি। ইউনতান তের কোল থেকে লাফ মেরে বাড়ির ভিতর ঢুকে যায়। জাংকুক চলো ভিতরে, আমি তোমাকে আমার আঙ্কেল আন্টির সাথে পরিচয় করিয়ে দেব। কেন আমার এমন মনে হচ্ছে যে এখানে খারাপ কিছু হয়েছিল, ছাদ থেকে আমি দূরে পালিয়ে গিয়েছিলাম কিন্তু আবারও সেখানে ফিরে এসেছি। চলো। কোথায়? কোথায় আবার? ভিতরে চলো, এত দূর থেকে এলে বাড়ির ভিতরে যাবে না? আমি যদি তের সাথে ভিতরে যাই তের প্রিয় মানুষদের বিপদ হবে, কারণ আমি ডেভিল, যেখানেই যাই শুধু ধ্বংস হয়। কি হলো জাংকুক, চলো। তে তুমি যাও, আমি অন্য সময় যাব, কোনে আমার কিছু কাজ আছে। কাজ পরে হবে, তুমি চলো আগে আমার সাথে। তে জেদ ধরে বসে, সে জাংকুককে তার সাথে ভিতরে নিয়ে যাবে, মানে নিয়ে যাবে। জাংকুক তের জেদের সামনে হার মেনে বলে, ওকে চলো তুমি এগো, আমি তোমার পিছু পিছু যাচ্ছি।
পেয়ে খুশি হয়ে যায় আর সামনের দিকে এগোতে থাকে। আর জাংকুক ওখানেই দাঁড়িয়ে থাকে। बरसाए तू साथिया। জাংকুক ডেভিল, কিন্তু কোনো মানুষের কোনোদিন ক্ষতি করেনি, কিন্তু জাংকুকের অজান্তেই ক্ষতি হয়ে যায়। তাই জাংকুক সবার থেকে দূরে থাকে।